এইমাত্র পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য। আদালতে জবানবন্দি দিয়েছেন সামিরা, আর সেখানে উঠে এসেছে এমন কিছু তথ্য যা এতদিন সবার অজানা ছিল। তিনি আদালতের সামনে তুলে ধরেছেন সালমান শাহর মৃত্যুকে ঘিরে বেশ কিছু রোমাঞ্চকর ঘটনা ও ব্যক্তিগত অভিজ্ঞতা। জবানবন্দিতে সামিরা শুধু অতীতের নেপাত্তা কাহিনী প্রকাশ করেননি, বরং সেই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কেও উল্লেখ করেছেন। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, শেষ পর্যন্ত কি সামিরা স্বীকার করে নিলেন যে তিনি এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন, নাকি তিনি সামনে এনেছেন নতুন কোনো মোড়? তাহলে আর দেরি না করে চলুন শুনে নেওয়া যাক আদালতে কি জবানবন্দি দিয়েছেন সামিরা। সামিরা তখনকার সালমান শাহর স্ত্রী ছিলেন, এখন তিনি সামিরা ওয়াইজ। তিনি আদালতে একটি জবানবন্দি দিয়েছেন। এই জবানবন্দিতে তিনি বলেছেন যে 1990 সালের 12ই জুলাই চিটগং ক্লাবে ফ্যাশন শোতে তার সাথে যোগাযোগ হয়। সালমান শাহ 7 দিন থেকে যান ওখানে। এরপর তখন চিটগংয়ে ও লেভেলের পরীক্ষা ছিল না, তিনি ঢাকায় পড়তে আসেন ফুপুর বাসায়। তখন তার সাথে ঘনিষ্ঠতা হয় এবং 1991 সালের ফেব্রুয়ারি তার সাথে যখন কথা বলছিল, তখন এই ফোন করা নিয়ে তার মায়ের সাথে সালমান শাহর কথা কাটাকাটি হয় এবং সালমান শাহ 90টি আত্মহত্যার জন্য 90টি ইনোকটিন ট্যাবলেট খায় এবং পরে সে বেঁচে যায়। 20 নভেম্বর 1991 সেটে বসে তাকে নিয়ে সালমান শাহর সাথে তার মায়ের ঝগড়া হয়। তখন সে আবার স্যাভলন খায়। মেট্রোপলিটন হাসপাতালে তাকে নিয়ে ওয়াশ করানো হয়। তিনি বেলসন এবং মালবোরো খেত। 20 ডিসেম্বর তারা গোপনে বিয়ে করেন। সালমান শাহর মা তাকে খুব মারত, এজন্য তিনি ঘর ছেড়ে সালমান শাহকে নিয়ে সালমান শাহ তাকে নিয়ে আলাদা বাসায় আসছেন। চিত্রনায়িকা শাবনূর তার বাসায় প্রায় আসতো এবং যখন তখন টেলিফোন করত এবং এইটি তার পছন্দ ছিল না। 5ই সেপ্টেম্বর মৃত্যুর আগের দিন তিনি এফডিসিতে যান সালমান শাহর ছবির ডাবিং দেখতে। ছবির নাম আমরা একটু পরে বলতেছি। এবং গিয়ে দেখেন ডাবিং রুমে তারা দুইজন ঘনিষ্ঠভাবে দেখেন। তিনি রাগ করে বের হয়ে আসেন। পরে তিনি সালমান, সে আর বাদল খন্দকার একসাথে বাসায় চলে আসেন। তিনি বলছেন যে রাত্র 11টা সাড়ে 11টার সময় শাবনূর আবার রিং করে, কিছুক্ষণ পর আবার রিং করে। দুইবারই সালমান বাথরুমে যায় এবং চিৎকার করে বলে যে তুমি আর কখনোই বাসায় টেলিফোন করবে না। 12টার সময় যখন আবার টেলিফোন আসে, তখন সালমান রাগ করে তার একটি ফ্যান, যেটি টেবিল ফ্যান, সেই সময়ের জন্য আধুনিক, সেটি শাবনূর তাকে উপহার দিয়েছিল, সেটি সে ভেঙে ফেলে। সেলটিও শাবনূর দিয়েছিল, সেটি সে ভেঙে ফেলে। রাত্র 3টা-4টার দিকে তারা ঘুমিয়ে পড়েন। 9টার সময় তার শ্বশুর বাসায় আসে, তাকে নাস্তা খাওয়ান, 50,000 টাকা দেন এবং তিনি শুয়ে শুয়ে ঘুমের মধ্যে আস্তে হালকা হালকা টিভি দেখতেছিলেন। এক সময় দেখেন সালমান শাহ উঠে চলে গেছে এবং সালমান শাহ দরজা খুলে তার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল। এই তার শেষ দেখা। এরপরে সবাই মিলে ডাকাডাকি করছে, খুলে দেখে যে সালমান ঝুলতেছে। এক পর্যায়ে রাত্রে এটা নিয়ে আবার ঝগড়া হয়। ঝগড়ার সময় তিনি দেখেন যে সালমান সিটি সেল ভেঙে ফেলছে, ফ্যান ভেঙে ফেলছে। তারপরে তিনি ঘুমাতে যান। সামিরা নিচে চলে যায়। সালমান তাকে অনুরোধ করে যে ভিতর ভাবিকে নিয়ে আসো। ভাবিকে নিয়ে আসছেন। তারপর তিনি ঘুমিয়ে পড়ছেন। তিনি বলেন যে সালমান দুইজনকেই প্রচণ্ড ভালোবাসতেন। সালমান চেয়েছিলেন শাবনূরকে বিয়ে করে 2 বউ নিয়ে থাকবেন, কিন্তু সামিরা বলছে সে সতীনের সংসার করবে না। সে বলতো আমাকে তালাক দিয়ে তুমি বিয়ে করো। সকালে সালমানের বাবা আসে, নাস্তা খেয়ে চলে যায়। তারপরে তিনি আরেকটি কথা বলেছেন যে সালমান শাহ কখনোই বাসায় কোনো কিছু চেয়ে খেত না। কোনো খাবার, কোনো পানি, কোনো কিছুই, ড্রিঙ্কস, কোনো কিছুই সে চেয়ে খেত না। নিজের কাজ সে করতো। সে একটা নিজস্ব তার একটি মগ ছিল। সে মগটি নিয়ে সে যখন রান্না করছিল, সে মগটি নিয়ে দরজায় যায়, রান্নাঘরে দরজায় গিয়ে মনোয়ারকে বলে 1 গ্লাস পানি দাও। সে 1 গ্লাস পানি খায়, তারপর আরেক গ্লাস পানি চায়, তারপর আরেক গ্লাস পানি চায়। ওডিও একটু থতমতো খেয়ে যায় যে কোনোদিন সে কিছু চায় না, সে 2 গ্লাস পানি খেয়েছে। এরপর সে ড্রেসিং রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় এবং এক সময় শোনে যে ওমর দরজার কাছে দাঁড়িয়ে বলছে বাবা দরজা খোলো, বাবা দরজা খোলো। তো দরজা খোলে না দেখে ডলিও ডাকে, তখন তিনিও যান। তারপর আবুলও আসে, তারপর সামিরাকে ডেকে খুলে তারা দেখেন যে এরকম। তো রাতে সে দেখে যে সালমান তার টেবিলে বসে কি জানি ডায়েরিতে লিখছেন
আমরা কনফার্ম না সেটি সুইসাইডাল নোট কিনা। তারপরে তখন তাকে গিয়ে সাহস করে বলে যে ভাই আমি কি কালকে আমার ছেলেকে নিয়ে যেতে পারবো, আমি কি আমার ছেলেকে নিয়ে যেতে পারবো? তখন সে বলে, সালমান বলে যে কাল এখানে অনেক লোক আসবে, তোমার ছেলেকে অনেকেই চিনবে, সবার সামনে দিয়ে তোমার নিয়ে যেতে পারবে, তোমার ছেলে বিখ্যাত হবে। তারপর সবাই আসেন, তারপর সামিরা চাবি দিয়ে দরজা খুলে। এই জবানবন্দিতে আমাদের কাছে এই যারা ঘরের মধ্যে তিনজন ছিলেন তারা বলছেন, একটি কমন কথা বলছেন, ডলি, মনোয়ারা এবং আবুল, তারা কমন কথা বলছেন। তারা বলছেন যে যখন এইটি দেখেন যে সালমান ফ্যানে ঝুলছে, তখন সামিরা এবং মনোয়ারা, সামিরা এবং মনোয়ারা দুইজন ওই চিৎকার দিয়ে সালমান শাহকে আগলে ধরেন। ডলি রান্নাঘর থেকে একটি বটি নিয়ে আসে এবং ড্রেসিং রুমে, আবারও বলি, ড্রেসিং রুমে একটি অ্যালুমিনিয়ামের মই ছিল, সেই মই বেয়ে ডলি উঠে কেটে দেয়। তখন তারা দিশাহারা জ্ঞান হয়ে পড়ে, দিশাহারা হয়ে পড়ে। তখন তারা নিয়ে বেডরুমে নামায়, বেডরুমে নামাইয়া সামিরা পানি দেয়, একজনে গরম তেল করে, যার যেটা মনে হয়েছে সেটা করে, এবং তখন দেখে প্যান্টের মধ্যে স্টুল লেগে গেছে। তখন ডলি এবং আবুল দুইজনে প্যান্ট চেঞ্জ করে একটি ডোরা কাটা হাফ প্যান্ট পরিয়ে দেন, এই 3/4 প্যান্ট। এই সময় প্যান্টের মধ্যে একটি চিরকুট পায়, সেই চিরকুটটি হলো ওই সুইসাইডাল নোট, সেটি সামিরাকে দেন। এবং তারা বুঝতে পারতেছিলেন না কে কী করবে, এটি ছিল তাদের বক্তব্য। আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই অ্যালুমিনিয়ামের মইটি কোত্থেকে আসলো। তো সামিরা বলছেন এবং আবুলও বলছেন যে এই মইটি ও যখন শুটিংয়ে গেছিল তখন সেই শুটিংয়ে ইন্ডিয়ার থেকে এই মইটি নিয়ে আসছিল। বলা হয়েছিল এই মই দরকার নাই, তিনি সবসময় মইটি ভিতরে রাখতেন। দেলোয়ার হোসেন শিকদার, ইনি আমাদের একজন গুরুত্বপূর্ণ সাক্ষী। তিনি ওই দিন রাতে এবং ওই দিন সকালে তিনি দ্বিতীয় শিফটে করছিলেন, একটানা তিনি শিফট করছেন রিসিপশনিস্ট হিসাবে। তিনি বলছেন যে রাতে ভাবি নিচে নেমে এসেছিল এবং উনি উপর থেকে ইন্টারকমে বলছেন, সালমান, ভাবি যদি বেরোয় যায় গুলি করে মারবো, তোদের সবগুলোকে গুলি করে মারবো। ওনারা আটকাই রাখছেন। পরে আবুল আসছে, আমরা বুঝাইটু যে ভাবিকে উপরে পাঠাই। সালমান শাহর বাবা চলে যাওয়ার পরে, সালমান শাহর বাবা বাসার থেকে চলে যাবার পরে ইন্টারকমে সালমান শাহ তাকে টেলিফোন করে বলে উপরে কেউ আসবে না, বাইরে থেকে কোনো টেলিফোন কানেক্ট করবে না। 11:30টার সময় তিনি অ্যালার্ম শোনেন, উপর থেকে চিৎকার করে কেউ বলছে যে ইন্টারকমে সালমান শাহ আত্মহত্যা করছে, উপরে আসো। উনি অ্যালার্ম বাজিয়ে তাড়াতাড়ি উপরে যান এবং তার বক্তব্য অনুসারে সেও প্যান্ট পরিবর্তনে অংশগ্রহণ করে এবং তিনিও তেল মালিশ করেন। এরপর অনেকেই আসেন, জাহাঙ্গীর আসেন এবং জাহাঙ্গীরকে বলা হয় ডাক্তার আনতে। জাহাঙ্গীর ছিলেন ম্যানেজার, সে ডাক্তার আনে এবং উনি সবাইকে জিজ্ঞেস করে জানছেন কিভাবে কি এই ঘটনা ঘটছে। তারা সবাই আগে যেভাবে বললাম তারা সেইভাবেই বলেছেন।